আসলেই টাকার কাছে দিন শেষে সব ভালোবাসায় কিন্তু শেষ হয়ে যায়। টাকা জায়গা পাইছে এ দেখো ডরাই দেখ আমার মা ঢের খুব খুশি রে তোর মায় কুয়ে গেট দিল কি তা জানিস না এদিকে যাও ওইদিকে ওইদিকে হাটে যাও তুমি, তোমার গোড়ায় আর আশা লাগবো না। হ্যাঁ হ্যাঁ মাথা ঘুরাও গেছে আস্তে আস্তে নামে আস্তে আস্তে তুমি সামনে হো যাইরা যেন নূর না দেয়, ওই যে নূর আরম্ভ হয়ে গেছে। কোন দিকে যাই রে? জায়গা এলো অল্প একটু হাতার জায়গা, গরুর জায়গা হয় না। কোন দিক দে চক দে না চক দে যাবে ধর দিস হর হর আনার দিন মনে কি না আনার দিন তো এই বলই পাই নাই, এইটা আসার বল পাই নাই। আর এনে দেখো দুই সার পর্যন্ত যাও না বুঝা। ভালো হইতো রে গলার থেকে নামের দান হিসাবে ভালো হয়েছে, আসলে কত মইরা গেছে। টাকা জায়গা পাইছে এ দেখো এই গাড়ির পথে হলো ভয় করে। হ্যাঁ নয় বাড়ির ওইখান দেখ দুই সার পর্যন্ত নিয়ে যাও নাকবো। সেগুলো মোহর মজা লাগানো কাজ ছিল। চা খাতেন মধ্যে দুইটা ভাই আছে না তুমি আসলে দেখো
ও 20 যা শহরের মধ্যে এলো একটু জাইরামি করছে যা হ্যাঁ পাতা গেঞ্জি আমারও আমার গেঞ্জিটা এলো গায়ে দিলে আর হলে কালারের জন্য মনে হয় আরো গরম লাগে বেশি কিছু হ্যাঁ যাইতেছি এলো আরিসা হাটে তার মধ্যে সামনে ধূসর বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে গাড়িতে নিতে হইব 3 কিলো হবো না যতদূর আইসি বাড়ি থেকে 3 কিলো পথ আইটা আইলাম গরুটা পাইজামি করছিল শহের মধ্যে কিন্তু এখন ভালো আলে যাইতেছে আরিসা যাবো আরিসা গাড়ি দেখে ওই একবার রাস্তার কিনারে গেছে ওই যে পার ওই জায়গায় গাছে বান্ধব যা আমরা ধূসর চলে আসছি এখান থেকে গাড়ি আসবো সেই গাড়িতে আরিসা নিয়ে যাবো হাটে বিক্রি করার জন্যে এই যে এই দোকানদারি তো সেদিন গাড়ি এনে দিছিল হ্যাঁ এই যে এই গাছের ওই রিক্সার জেনে ওনে বান্ধেন ওই গাছে খাটো করে বান্ধেন এনে তো ওই দোকানদারি আর একদিনও গাড়িওয়ালার ফোন দিছিল আঙ্গুলে ব্যথা হয়েছে আসার সময় এলো গরুতে গ্রামের থেকে 3 কিলো হাঁটায় এখানে চলে আসছি মানে কাঁচা রাস্তা গাড়ি যাওয়ার ব্যবস্থা নাই এইখান থেকে যাইতে হইব আরিসা হাটে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা গাড়ি চলে আইছে কয় টিপ দিয়ে আইলেন এখন তো এটা দিয়ে যাইলাম এটা দিয়ে আইছেন কাটা নেছেন ওই সোবানের দানা না এ মুঠে নেই ওই যে আদমে খাওয়াল হ্যাঁ হ্যাঁ তাই তো কইলাম মামা কোন থেকে আইছিল না হাত নিছিলাম ফোন এই ব্যবস্থা করবানি ফোন কে ফিরেন না কে ভয় বানকে কি ভাইলো ভয় বানকে কত জন চলে ফোন ফোন দিলেন সমস্যা কি ফোন একবার হাত হ্যাঁ
500 দিয়ে আসবেন না কত যাইছে 500 আপনার কিছু আমি আর একদিন 300 টাকা ভিডিও করব আপনি তো আর বড় বলে আছে দুনিয়া যাবি বলার একটা বুঝাই আপনার গাড়িতে আপনি যে কয়টা পারেন নিয়ে যাবেন কামলা দেব রাষ্ট্র ছুটে করতে করে যাওয়া লাগবে কামলা লোক দুইটাই নে ওনে এটা করুন হইছে আগে এটা উঠান হ আপনি পারেন আরো নিন পাও ভাঙ্গা দেওয়া নাকবো আগে আগার পর যদি উঠে আমরা ওটো ওটো ঠিক পাই এটা পাও দিতে এটা পাও দিতে আমার গরুতে গাড়িতে খালি গরু আমরা ধরি রে একাই উঠে এই উঠছে কটক কটক এই যে যে গাড়ি দেখতে পাইতেছেন এটাই করে হারিসা নিয়ে যাবো ঠিক আছে এই যে সময় দেখা যাক গরু বেচা লাগবে 500 টাকা আর একদিন দুইটা নিয়ে 600 টাকা ওই তো নিয়ে পারবেন দুইটা দেন আমার কাছে হ্যাঁ 4 গাড়ি গুবেন নাই 10 টাকা করে নিয়ে হবে লাগাইছা পাশে উঠা রাখবো হ্যাঁ সামনে একজন যাওয়া যাবো দুইজন যাইবেন সামনে আর যে কয়জন যান আমার 20 জন যান না কেন আপনি কইছে স্টার দিয়ে নেই পা ওই যে পাশের ওই টলিতে যান আমি সামনে বসি আমি কিন্তু যাতাম তুই যে ভাড়া করে দিছ না ঘটনা দিকে যাতাম মেলা করলাম গরু নিয়া হারিসা যায় দেখা হইব আজকার ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আকাশটা দেখেন একবার অনেক সুন্দর লাগছে এখন আমরা জাফরগঞ্জ বাজারে
গ্রামে আইছি, এখান থেকে আর একটা গরু উঠবো। তো দুইটা গরু একসাথে নিয়ে যাইব। এটা কি বকনা গরু না গাই? গাই গরু বাছুরও আছে। আরিসা কি সোজা দাও যা। জমিদার বাড়ি। এখান থেকে আরিসা আরো 3 কিলো দূরত্ব। আর এই সেই কাজী নজরুল আর প্রমিলা দেবীর যেই স্মৃতি বিজড়িত স্থানঘাট, এই দেখুন তাদের স্মৃতিচিহ্ন এখনো এখানে আছে। তেওতা কেন্দ্রীয় ঈদগাহ। আপনারা কইলো দোকানের সামনে নেই। এই যে নদী দেখেন, অনেক পানি আসছে কিন্তু নদীতে এখন ভরপুর পানি। আরিসা এই সড়ক নদীর পার করেই চলে গেছে।
সামনেই শিবালয় থানা। আরিচার হাট এই শিবালয় থানা থেকে সোজা গিয়ে বাম দিকে মোড় নিতে হবে। আর এই যে বাস স্ট্যান্ড থেকে সোজা শিবালয় পশুর হাট বা আরিচা হাট বললেই যে কেউ আপনাদের সেই হাটে পৌঁছে দেবে। আর এই হাট প্রতি মঙ্গলবার আর শুক্রবার 2 দিন বসে। দেখতে দেখতে আরিচার হাটে চলে আসছি আমরা। সামনেই আরিচার হাট। একেবারে নদীর পাড়েই, নদীর তীরে এই হাট বসে। এই দেখেন ওপার থেকে ব্যাপারীরা আসতেছে, এই যে গরু নিয়ে যাচ্ছে হাটে। কিনে আনে আসলো না। গাড়িটা মাঝখানে এসে তাড়া করে রাখছে। আমরা চলে আইছি আরিচার হাটে। এখানে এই যে রাস্তার কাজ করতেছে সেই ইটার গাড়ি। তো আমাদের গাড়ি আরো সামনে নিতে হবে, তা না হলে গরু এত দূরে নামাইলে নিতে কষ্ট হবে। এই যে গরু নিয়ে যাচ্ছে। দেখেন বর্ষাকালে কত পানি, মানে গরু ওপারের যত গরু আছে খুব কাছাকাছি, হাটের কাছাকাছি নামানো যায়। আর শুষ্ক মৌসুমে তখন নদীতে চর জাগে। হাট থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরে তখন নৌকার ঘাট হয়, সেখান থেকে গরু নামিয়ে নিয়ে আসতে হয়। দেখি গরুটা কত বিক্রি করতে পারি। মোটামুটি 50,000 দিয়ে কিনছিলাম আমরা। 3 মাস না, আমি তো 3 মাস আগে দেখে গেছি, কিন্তু গরু মোটামুটি 1 বছরই পালা হয়েছে। দেখেন হাট অলরেডি লেগে গেছে, গরু এখনো আসছে হাটে।
যাক, ভিতরে জায়গা নাই নাকি? বাইরে দাঁড়াইছে। সোলিং করে দিতেছে রাস্তা। আপনার হুইনা দেন কয়টা টিম আসলে আমি আমার আপনার তেমন খালি হ্যাঁ পাগল হয়েছেন না ওয়ালির দোকান করা দেবো না বুঝলেন না ওয়ালির দোকান 50 পেতে ভাই 50 না নামায় এলাম না। বাইরে খারাপ লাগবে, ভিতরে জায়গা নাই। আশি কইল ভিতরে নেবেন নাকি? আগে যাই এলো টানগন উনি ধরে পারতেছে আসার পরে 80, 85, 75 এরকম দাম কইতেছে। দেখা যাক কি হয়। এখানে এলো স্লিপ লেখা লাগবে, তা নাহলে বিক্রির সময় যে বিক্রি করবো তার ওই স্লিপটা দিতে হইব। যেমনটা বলছিলাম, হাট এলো এই আরিচার শিবালয়ের হাট। 2 দিন বসে সপ্তাহ, মঙ্গলবার আর শুক্রবার। শুক্রবারের তুলনায় মঙ্গলবারের হাট জমে বেশি। দেখতে পাইতেছেন অনেক গরু। ভাই হালকা কথা কইন, আপনার মনে তো কই দিবেন, বুকটার ভিতরে কই দিবেন আপনি দাম পাইছে ওখানে কই দেন। আপনি আপনার কথা হিসেবে 500 টাকা বেশি খাবেন। বাচ্চা দাম যে দাম পাইছে আমি ওই দামে দিয়ে দিব না। দেও দামে তো দেখেছি 500 টাকা বেশি দিব আর বেশি। এখন আপনি মনে তো করেন, আপনার যা খাটে কইয়া দেন। নাম তো কইলাম, আপনি মনে তো করেন ওই লাভ নাই। বিভিন্ন ধরনের আচ্ছা ঠিক আছে, 500 দাম হয়েছে ওই কথা আপনার দরকার 1500 বেশি দিন এর মনে তো করবেন।
1000 দিন না মনে দেবো শুনি কোন না নিলাম দাম হয়েছে 85 না মনের কথা বলি আপনি যে দাম নোয়ার মতো এটা কন দেখি আপনি কি 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 কন আপনার কিরম খাটে তাই বাবা তুমি কই দাও দেখি তোমার আমি কি কমু আপনি কন দেখি 5000 দেন 5000 দেন ছোট করে কই 5000 75 না কত 1 লাখ দামা দামি ওই বই কত দিবে 85 তো কইতেছে কি দিয়া পান গুরুদেব দরদা 85 আপনার কোনটা আপনারও গুরুদেব না জর্দা গুরুদেব সুরভিতে দেন আর একটা নেন। কত দিছে 80 আবার 100 নিয়ে গেল 80-র মধ্যে আমি আর ওইটা তালাশ করতে পরে দেখি গরু বান্ধা আর এক জায়গায় বেচা হয়ে গেছে ভাই আমি এটা গুনে একবার ধরে দুইবার দেওয়া ভালো প্রমো ভালো না বেশি হ্যাঁ আমার কাজই এইটা হাট বাজার ঘুরি আমি আমার কাজই এইটা স্লিপ তো আপনার কাছেই যাক অবশেষে বিক্রি করা হইলো সেই আইসাইরা প্রথম দাম কইলো এটার মতোই আমি তো দেই নেই যাক রিজিকে যা ছিল পাওয়া হয়ে গেছে এখন নন আল্লাহ ভরসা যা করে ভালো করে আল্লাহ নিজ পকেটে থেকে দেন একবারে জায়গা মতো থেকে দেন হাটের মধ্যে ভালো খারাপ সব মানুষই আছে জানি আর ইসাহাতের খবর তো জানি এর আগে তো যে বিল্লালের 60,000 তো হারাইলো জালের অন্যান্য আটা এলো মেশিন থাকে এমবা কয়টা নোট দেখবো যে জাল আছে নাকি এর মধ্যে দুই একটা বইরে দিলে তো বোঝার উপায় নাই এর লিগে অনেক অনেক হাট আছে এলো মেশিন আছে চলেন কোন যাবেন এই মিনিট নন নাইলে এনটা যাওয়া যাবে না এই যে এই রাস্তাতে যান ঘুরা দিয়ে যান পছন্দ হইলে নিয়ে যায় না সময় যেহেতু আছে নন গরু বিক্রি করে ফেলাইলাম 80,000-এর মধ্যে আবার 100 টাকা যে কিনছে সে আবার 100 টাকা দাবি করছে 79,900 গরুর দাম পড়ছে গরুটা আমরা আর একবার দেখে আসি চলেন দেখি এই যে আমাদের সেই গরু 79,900 টাকায় বিক্রি করে দিছে এটা
গাই গরু বর্তমানে খালি আছে। আরিসার হাটে নিয়ে আসছিলাম এবং অনেকক্ষণ দেখলাম দাম দেখলাম, প্রায় 2 ঘন্টা মতো হাটে দেরি করলাম। আসার পরে একজন আসি বলছিল, কিন্তু একদম দেখা তো দেওয়া যায় না। পরে আরও বেশ কিছুক্ষণ দেখার পর শেষ পর্যন্ত 80তেই দেওয়া লাগছে। তো এখন আর একটা গরু কেনার জন্য, যেহেতু গ্রামে আমরা যারা বসবাস করে তাদের বাৎসরিক একটা আয়ের উৎস হয়ে থাকে এই যে গরু বাছুর পালন করা। এটা থেকে বছরে যে প্রফিটটা হয় সেটাই কিন্তু তাদের বাড়তি একটা আয় বা সম্পদ বলতে পারেন। তো এখন একটা গরু আমরা দেখুম কেনার উপযোগী, যদি ভাও মতো পাই তাইলে একটা কিনে নিয়ে যাবো। বহন গরু ওই সাইডে। আজকের হাটে যেমন গরম তেমন কিন্তু অনেক গরু উঠছে হাটে। গরমটা আরো অনেক গুণ বাড়াইয়া দিছে। এখন দেরি করব না, মানে কয়েকটা গরু দেখবো আমরা, দেখা পছন্দ হইলে দামে যদি পড়তাই হয় নিব, নাইলে চলে যাব। আসলে আমাকে গরুটা বাড়ি থেকে 70,000 দাম কইছিল, কিন্তু এত কমে তো আর দেওয়া যায় না। পরে হাটে আইসা মোটামুটি আশানুরূপ দাম পাইছে, যেহেতু গরুটা আমার মামার, উনি যে দাম আশা করছিল মোটামুটি সেরকমই পাইছে। এখন আমরা একটা গরু দেখতেছি কেনার জন্যে। আর সর্বশেষ একটা কথা না বললেই নয়, যে গ্রামে যারা আমরা গরু পালন করি, পালন করি কিন্তু টাকার জন্য। আসলে পশু হলেও তার প্রতি কিন্তু পালন করলে একটা মায়া জন্মে যায়, যেটা আমরা বিক্রি করার পর হাটে নিয়ে আসলে টের পাই। যখন তারা বিদায় দেই, আসলে সেই মুহূর্তটা ভাষায় বলে বোঝানো যাবে না যে কতটা বেদনাদায়ক, কষ্টদায়ক। আসলে পরিশেষে বলা যায় যে আসলে আমরা কিন্তু অর্থনৈতিক সচ্ছলতার জন্যই কিন্তু এই গরু বাছুর পালন করে থাকি। তারপরেও মায়া মহব্বত এগুলো না থাকলে তো আর দুনিয়া চলবে না। আজকে গরুটা বিক্রি করার পরও ঠিক তেমন খারাপ লাগলো, কারণ অনেক দিন পালন করছি, অনেক দিন আমাদের বাড়িতে ছিল। আসলে সব মিলিয়ে খুবই খারাপ লাগলো। আসলেই টাকার কাছে দিন শেষে সব ভালোবাসায় কিন্তু শেষ হয়ে যায়। আসলে আমরা যে ধরনের গরু খুঁজতেছি তেমন পাইতেছি না, কারণ কিছু কম টাকার মধ্যে ভালো জাতের একটা বাছুর নেওয়ার চেষ্টা করতেছি। এত টাকা পয়সাও নেই, মূলত আমার করছি। দেখতে পাচ্ছেন উনি আমার মামা, খুবই নরম মনের মানুষ। আর অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না, ওই 2-1টা গরু বাছুর পালন করে বিক্রি করে, আবার কিছু কমের মধ্যে ভালো একটা বাছুর আজকে নিতে যাচ্ছে, যেন আবার পালন করতে পারে পালন। ভালো জাতের একটা বাছুর কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, তো সেরকম টাকা নাই, বা অত টাকা দিয়ে বাছুর কেনার মতো সামর্থ্য নাই। তো সেই জন্য সাধ্যের মধ্যে একটা বাছুর কেনার চেষ্টা করতেছে। কয়েকটা গরু দেখার পরে এখন বলতেছে যে বাড়ি চলে যাবে, পরবর্তীতে অন্য হাটে আবার আইসা খুঁজা তারপরে কিনতে হবে। তারপরে একটু পর যখন নতুন গলি দিয়ে যাওয়া আসার সময় গরু দেখে কেনার ইচ্ছে হয়, কিন্তু দামের সাথে পেরে উঠি না।
শেষ পর্যন্ত একটা 75 দাম চায়। হয় এন্দা যায় এন্দা ভিড় কম। চলে যাইতেছি, আজকে আর গরু দেখবো না আমরা, যেটা দেখার সাধ্যের মধ্যে আজকে খুঁজে পাইলাম না। আর যেহেতু একটা বিক্রি করলাম, এমনিতেই ক্লান্ত, তো সেই জন্য এখন চলে যাব আমরা। এখানে কি গলাটা জিবা মেরি কিনা আনার পর এরকম হয়েছে না, অতিরিক্ত গরমে। এই সামনেই কল আছে তো, ওই হোটেলের পাশেই কল। গাড়ি বন্ধ আছে নিয়ে চলে যান। যাই হোক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে মনে হয় অপেক্ষা করছে আমার জন্য। তো গরুটা আর কি অতিরিক্ত গরমে মাত্র কিনে আনছে, 38,500 টাকা দিয়ে বলল। তো কিনে আনার পরেই বারবার কিন্তু আমি ভিডিওতে বললাম যে আজকে কিন্তু অতিরিক্ত গরম, সেই গরমে মানে কিনে বাইরে আনার পরেই গরুটা শুয়ে পড়ছে, উঠতেছে না, গায়ে গতর পানি দিল, এখন একটু স্বাভাবিক হচ্ছে দেখতে পেলাম। আমি তো ভাবছিলাম যে মারা গেল কিনা, এখন গরু নিয়ে আসতেছে বেচার জন্যে। এখন আমরা আছি আরিচা বাজারে। তো এখানে নদীর পাড়ে কোনো এক হোটেলে উঠবো আমরা, মানে দুপুরের খাবার খাওয়ার জন্য। খুব বাতাসে জায়গা, নদীর পাড় তো ভালোই লাগতেছে, ঠান্ডা। আর এই জায়গা প্রতিদিন এলো মাছের আড়ত, সকালবেলা তরতাজা মাছ এই আরিচা এই আড়তে পাওয়া যায়। দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ফাঁকা, আর কর্মযজ্ঞ শুরু হয় ফজরের আজানের পরপর, মানে অন্ধকার থাকতে থাকতেই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় একেবারে 10টা-11টা পর্যন্ত। আর নদীর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 6টার মধ্যে আসলে পাইবেন, আর তা নাহলে পাওয়া যায় না। বাজার এরিয়া, এখান দিয়ে সব কিছুই পাওয়া যায় গ্রামগঞ্জের। আর ওই এই সোজা নদীর সামনেই। দেখেন কাঁঠাল, আম কাঁঠাল বিক্রি করতেছে। আর এই যে ভাসমান সেলুন,
এই বট গাছ আর পাওয়ার গাছ জোড়া লাগাই না না একত্রে এই যে দুইটা গাছ এখানে এই যে হোটেল এখন একটু খাওয়া দাওয়া করুন হাত মুখ ধুইয়া নেই চলেন কেবল খাইছি কেবল খাই কেবল খাইছি কেবল খাই এলাম তো আমরা আরিচা বাজারে খাওয়া দাওয়া শেষ করে এখন স্ট্যান্ডে চলে আইছি এখান থেকে বাড়িতে চলে যাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তার আগে দেখেন এই যে আরিচার বাস টার্মিনাল বলতেছি কেন যাত্রী ছাউনি খাবার হোটেল পরে লেখা আছে সড়ক ও জনপদ যাত্রী ছাউনি সড়ক বিভাগ মানিকগঞ্জ তো এখন আমরা এখান থেকে গাড়িতে উঠবো এবং বাড়িতে চলে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ